হ্যাঁ, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কক্সবাজার সদর হাসপাতালে যে স্থানীয় কিছু আমাদের ভলান্টিয়ার যুব সমাজ এসেছেন। ওনারা আমাদের কিছু দাবি, কিছু অভিযোগ, যেটা আমরা তথ্য প্রমাণ সংশ্লিষ্ট আমাকে জমা দিয়েছেন এবং আমাকে সহ আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে রাউন্ড দিয়েছি এবং কিছু কিছু জায়গায় আমরা অনিয়ম দেখতে পেয়েছি। যেমন ইমার্জেন্সিতে একজন টিকিট কাউন্টারের সে সরকারি স্টাফ হওয়া সত্ত্বেও সে হয়তো বাথরুমে নাম করে একজনকে বসিয়েছেন, সে দেখলাম যে 5 টাকার জায়গায় 10 টাকা নিয়েছে এবং আমরা হাতে ধরেছি এবং তাকে আমরা ওই যার দায়িত্বে ছিল সরকারি যে কর্মচারী, তাকে ডাকা হয়। তাকে সে স্বীকার করে নেই যে সে কিছু এভাবে সে মাঝে মাঝে টাকা 10 টাকা করে নিত এবং ফলশ্রুতি তাকে বললাম তাকে সে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সে এখানেই কাজ করছিল। বেসিক্যালি আমার জনবলের সংকটের কারণে, বেসিক্যালি আমাদের টিকিট কাউন্টারের পোস্ট না থাকায় এবং আমাদের কর্মচারী না থাকায় আমরা এখানে সদর হাসপাতালের সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের কিছু স্টাফকে আমাদের স্থানীয় ব্যবস্থাপনায় বসানো হয়েছিল। কিন্তু সরকারি স্টাফ হওয়া সত্ত্বেও সে আমাদের সরকারি বিধিবিধান লঙ্ঘন করেছে। তবে যেহেতু সে স্বীকারোক্তি দিয়েছে এবং তাকে আমরা প্রথমবার আমরা হাতে ধরেছি, তাকে আমরা লঘুদণ্ড হিসাবে প্রথমবারে আমরা তাকে তিরস্কার করে আমরা তাকে প্রথমবারের মতো আমরা মানবিক কারণ তাকে আমরা সবার যাতায়াতের সবার সম্মতিক্রমে তাকে আমরা মাফ করে দিয়েছি এবং তাকে কালকে থেকে নেক্সট শীতে এখানে না বসে তাকে আমি নির্দেশন দিয়েছি এবং এরকম আমাদের অভিযান চলতে থাকবে এবং আমার সাথে যারা আছেন ওনারা প্রায় সময় আসবেন, আমরা সহযোগিতা করবেন এবং ওনাদের একটা দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল সিন্ডিকেট আসলে এটা অনস্বীকার্য। হ্যাঁ, সিন্ডিকেট আসলে এটা শুধু খালি কক্সবাজার না, পুরো বাংলাদেশে একটা সিন্ডিকেট হয়ে থাকে। এটা আসলে আমাদের এটা অনেকগুলো কারণ এখানে জড়িত এবং আমাদের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদের মাত্র 6 জন। হ্যাঁ, কারণ যে কোনো কিছু কিন্তু আমরা যদি আইনসম্মত যদি কাজ করতে চাই আমার তো কিছু সাপোর্ট লাগবে এবং আমার আনসার নাই। হ্যাঁ, যেমন গত বছর 30 জন আনসার আমার আসার কথা ছিল, আমাদের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আমাদের বাজেট বা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ছাড়পত্র না পাওয়াতে আমরা আনসার দিতে পারি নাই। কিন্তু আমার যে 6 জন পুলিশ আছেন ওনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসব অনিয়ম দূর করার জন্য। ওনারা রাতেও ওনারা রাউন্ড দেন, আমি দেখেছি এবং যদি আমাদের কিন্তু পর্যাপ্ত যে পুলিশ নাই এবং আমি আপনার সঙ্গে যাতায়াতে বলছি, আমাদের যে বিগত 7 মাস আগে আমাদের চিকিৎসক প্রভাবিত হয়েছিলেন, এর আলোকে এখানে আন্দোলন হয়। এরপরে আমি পরবর্তীতে ডিসি অফিসে মিটিং আমরা উপস্থিত করেছি। আমাদের একটা পুলিশ ক্যাম্প, এখানে একটা স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর একটা পরিকল্পনা চলছে। এটা অলরেডি পিডব্লিউর সাথে আলাপ করেছে, কিছু কাজ করেছেও। পরবর্তী সম্পূর্ণ হয়ে গেলে আমরা হয়তো আগামীতে আমরা ওই যে ডিআইজির মাধ্যমে একটা এসপির সাথে আলাপ করেছি, আমরা এখানে স্থায়ী একটা পুলিশ ক্যাম্প আমরা একটা স্থাপন করব। তখন আমরা এই আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই দালাল থেকে শুরু করে আমাদের সিন্ডিকেট যে চক্র, আমরা পরিপূর্ণভাবে আমরা ভাঙতে বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।